প্রায় 10-20 লক্ষ বছর আগে প্রস্তর যুগে পৃথিবীতে মানুষের আবির্ভাব হয়। তারপর থেকে পৃথিবীর জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পেয়ে বর্তমানে 800 কোটি অতিক্রম করেছে। কোনো স্থানের মোট জন্মসংখ্যা ও মোট মৃত্যু সংখ্যার পার্থক্যই হল জনসংখ্যা বৃদ্ধি বা পপুলেশন গ্রোথ। এই জনসংখ্যার বৃদ্ধি 3 ধরনের হয়, যথা ধনাত্মক, ঋণাত্মক এবং স্থির বা শূন্য বৃদ্ধি। কোনো স্থানে জন্মহারের তুলনায় মৃত্যুহার কম হলে জনসংখ্যার ধনাত্মক বৃদ্ধি হয়। জন্মহারের তুলনায় মৃত্যুহার বেশি হলে জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি হয়। আবার যখন জন্মহার ও মৃত্যুহার উভয়ই সমান হয় তখন জনসংখ্যার স্থির বা শূন্য বৃদ্ধি ঘটে। ঐতিহাসিক যুগ থেকে বর্তমান সময় পর্যন্ত জনসংখ্যার বৃদ্ধির গতি প্রকৃতিকে 3টি পর্যায়ে ভাগ করা হয়। ঐতিহাসিক যুগে খ্রিস্ট জন্মের আগে পৃথিবীর জনসংখ্যা ছিল প্রায় 1.5 লাখ এবং খ্রিস্টাব্দের সূচনায় জনসংখ্যা বৃদ্ধি পেয়ে হয় প্রায় 25 কোটি। মধ্যযুগে এই জনসংখ্যা আরও বৃদ্ধি পেয়ে হয় প্রায় 55 কোটি। এরপর থেকে বর্তমান সময়কাল পর্যন্ত কৃষি বিপ্লব, শিল্প বিপ্লব, নগরায়নের কারণে জনসংখ্যা দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে এবং এই জনসংখ্যার হার বৃদ্ধি পেতে পেতে 21 শতাব্দীতে দাঁড়িয়ে বিশ্বের জনসংখ্যা 8 বিলিয়নেরও বেশি। এই অল্প সময়ে জনসংখ্যার অস্বাভাবিক বৃদ্ধিকে জনবিস্ফোরণ বলা হয়। শিল্পায়ন, নগরায়ন, বিশ্বায়ন এবং চিকিৎসা ব্যবস্থার উন্নতিই হল এই জনবিস্ফোরণের প্রধান কারণ। আমরা দেখলাম যে সময়ের সঙ্গে সঙ্গে জনসংখ্যার বৃদ্ধি ঘটেছে, কিন্তু এই বর্ধিত জনসংখ্যার বণ্টন পৃথিবীর সর্বত্র সমানভাবে হয়নি। সাধারণত বিস্তীর্ণ সমভূমিযুক্ত অনুকূল জলবায়ুপূর্ণ দেশগুলিতে জনসংখ্যা অধিক। অপরদিকে বরফাবৃত মেরু অঞ্চলে, উষ্ণ শুষ্ক মরুভূমি অঞ্চলে জনসংখ্যা কম। বিশ্বের মধ্যে এশিয়া হল সর্বাধিক জনবহুল মহাদেশ। ভারত, চীন, পাকিস্তান, বাংলাদেশ, জাপান প্রভৃতি জনাকীর্ণ দেশগুলি এই মহাদেশেই অবস্থিত। ভারত হল বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ। দ্বিতীয় জনবহুল মহাদেশ হল আফ্রিকা। এই মহাদেশের অন্তর্গত নাইজেরিয়া, ইথিওপিয়া, মিশর, কঙ্গো হল অত্যন্ত জনবহুল দেশ। তৃতীয় জনবহুল মহাদেশ হল ইউরোপ। জার্মানি, ফ্রান্স, ইটালি, ব্রিটেন হল ইউরোপের জনবহুল দেশ। উত্তর আমেরিকা হল চতুর্থ জনবহুল মহাদেশ। এই মহাদেশের অন্তর্গত মার্কিন যুক্তরাষ্ট্র ও মেক্সিকো হল সর্বাধিক জনবহুল দেশ। এরপর আছে দক্ষিণ আমেরিকা। ব্রাজিল, আর্জেন্টিনা, ভেনেজুয়েলা হল এই মহাদেশের অন্তর্গত অত্যন্ত জনাকীর্ণ দেশ। এছাড়া আছে ওশিয়ানিয়া। এটি হল বিশ্বের সর্বাধিক জনবিরল মহাদেশ। সুতরাং তোমরা দেখলে যে বিশ্বের সব দেশে জনসংখ্যা এক নয়,
নরওয়ে, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, পোল্যান্ড প্রভৃতি উন্নত দেশে জনসংখ্যা খুবই কম। মূলত উন্নত অর্থনীতি, অধিক আয়, সঠিক পরিবার পরিকল্পনাই এই সকল দেশে জনসংখ্যার স্থিতিশীল বৃদ্ধির সহায়ক। অপরদিকে ভারত, পাকিস্তান, চীন, বাংলাদেশ, ইন্দোনেশিয়া প্রভৃতি উন্নয়নশীল দেশে এবং ব্রাজিল, নাইজার, কঙ্গো, আর্জেন্টিনা প্রভৃতি অনুন্নত দেশে জনসংখ্যা অত্যন্ত বেশি। প্রধানত কৃষিভিত্তিক অর্থনীতি, দরিদ্রতা, অস্বাস্থ্যকর জীবনযাত্রা, সর্বোপরি পরিবার পরিকল্পনার অভাব এখানে জনসংখ্যা বৃদ্ধিকে ত্বরান্বিত করেছে। বিশ্বের ক্রমাগত এই বিপুল হারে জনসংখ্যা বৃদ্ধি অত্যন্ত উদ্বেগজনক। অনিয়ন্ত্রিত জনসংখ্যার বৃদ্ধি বিশ্বের অর্থনীতি ও প্রাকৃতিক সম্পদের ওপর ক্রমাগত চাপ বাড়িয়ে তুলছে এবং বাড়ছে বেকারত্ব সমস্যা। তাই জনসচেতনতা বাড়িয়ে বিশ্বের এই অনিয়ন্ত্রিত জনসংখ্যার বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করা আমাদের অবশ্য কর্তব্য।